নবনির্বাচিত বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেব রায় সোমবার বেলোনিয়া সফরে আসেন। সকালে শহরের ঐতিহ্যবাহী প্রাচীন যোগমায়া কালী বাড়িতে পূজা দিয়ে তিনি রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন। এরপর দলীয় কর্মসূচির অংশ হিসেবে বিজেপি জেলা কার্যালয়ে বৃক্ষরোপণ করেন। পরে শচীন দেব বর্মন অডিটোরিয়ামে আয়োজিত কার্যকর্তা সম্মেলনে যোগ দেন রাজ্য সভাপতি। এদিন সম্মেলনস্থলে পৌঁছালে জেলা সভাপতি, স্থানীয় বিধায়ক, বিভিন্ন জনপ্রতিনিধি ও দলীয় কার্যকর্তারা তাকে উষ্ণ সংবর্ধনা জানান। প্রদীপ প্রজ্বলন ও ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়। এই সময় মঞ্চে রাজ্য সভাপতির সঙ্গে জেলা সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় সঙ্গীত পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পর শুরু হয় মূল সম্মেলন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সভাপতি অভিষেক দেব রায় জানান, এদিন জেলার বিভিন্ন স্তরের কার্যকর্তাদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ হলো। আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করে দলকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে দিক নির্দেশনা নিয়ে আলোচনা হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে যে উন্নয়নমূলক কাজ হয়েছে, সম্মেলনে সেই বিষয়গুলিও কার্যকর্তাদের সামনে তুলে ধরা হবে। দলীয় সূত্রে খবর, এই সম্মেলনে বুথ স্তর পর্যন্ত সংগঠন মজবুত করা এবং সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার রূপরেখা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24H। পাশ্চাত্য দেশগুলোর মধ্যে 40 থেকে 65 এজ গ্রুপের সংখ্যা বেশি, তারা ওল্ড এজ কান্ট্রি হিসাবে গণ্য করা হয়। তো বর্তমানে ভারতবর্ষের যে পাওয়ার, সুপার পাওয়ার, এটা যুবকদের বেশি সংখ্যায় উপস্থিতি এবং জনসংখ্যার মধ্যে একটা 65% তাদের আধিপত্য। তো যুবকরা যেন ভারত নির্মাণের কাজে আমাদের পার্টিতে আমরা যেটা শিখেছি যে সমাজ পরিবর্তনের মাধ্যমে আমাদের সংগঠন করতে হবে। তো সমাজের মধ্যে যে সমস্ত কুপ্রভাবগুলো আছে, যুবকদের এগিয়ে আসতে হবে রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে, এবং আমাদের বিভিন্ন নেশা সামগ্রী থেকে শুরু বিভিন্ন বিষয় যেগুলো আমাদের সমাজকে ধ্বংস করছে, সেগুলোর ক্ষেত্রে অগ্রগণীয় ভূমিকা তারা নেবে। পরিবেশকে সংরক্ষণ তারা করবে এবং আমাদের আগামী দিনের পথ চলা যুবকদের মাধ্যমে যেন সেই দিশা নির্ধারিত হয়, তার জন্য মোদীজি 2047 সাল পর্যন্ত বিকশিত ভারতের যে স্বপ্ন দেখেছেন সেটা যুবকদের মাধ্যমে করতে হবে।